২০২৬ সালের প্রথম মাস জানুয়ারি মাস। জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই মাসিক রাশিফল থেকে আগাম জানানোর চেষ্টা করা হয় আপনার কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিক থেকে অশুভ, সবটাই আগে থেকে জানতে পারবেন। আর বিশেষ করে ২০২৬ সাল, এটা তো অবশ্যই আমাদের জানতেই হবে। আমি ১২টি রাশিকে নিয়েই আলোচনা করব। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব ২০২৬ সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে। অর্থ, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। আর মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে, গ্রহের তার রাশি পরিবর্তনের উপরে নির্ভর করে সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। তার আগে বলবো ২০২৬ সাল অবশ্যই আমরা সকলেই জেনে গেছি যে এটা রবির বছর, রবি পরিচালিত বছর। এই রবি পরিচালিত বছরে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ভালো সময় থাকবে। আর বিশেষ করে শুরুটা আমাদের জানতেই হবে যে এই ২৬ সালের শুরু কোন কোন রাশির অতি শুভ হবে। অবশ্যই সবটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন প্রথমে দেখব এই জানুয়ারি মাস গ্রহের অবস্থান কি আছে, কোন কোন গ্রহ তারা রাশি পরিবর্তন করবে, সবটাই কিন্তু বলবো এবং বোঝানোর চেষ্টা করব। এই জানুয়ারি মাসের ১৩ তারিখ শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে। ১৪ জানুয়ারি রবি গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে। আবার ১৭ জানুয়ারি, এই ১৭ জানুয়ারিতেও কিন্তু বুধ গ্রহ রাশি পরিবর্তন করবে। এতগুলো গ্রহ এই জানুয়ারি মাসে তাদের ঘর পরিবর্তন করবে। সেখানে শুভ এবং অশুভ সবটাই কিন্তু প্রভাব বিস্তার করবে এই রাশিগুলোর উপরে। আর সেখানে দাঁড়িয়ে কর্কট রাশির কি হতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো হতে চলেছে, কোন কোন দিক থেকে খারাপ হতে পারে, সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে। এবং একটা কথা আমি প্রত্যেকটা আলোচনায় বলি, এই আলোচনাগুলো আপনাদের অ্যালার্ট করার জন্য। অর্থাৎ আপনি এই আলোচনা থেকে ভালো কিছু শুনছেন আর আপনি ভালো কিছু পেয়ে যাবেন, তা কিন্তু নয়। আপনি ভালো কিছু শুনছেন, এটা আপনার জীবনে যতক্ষণ আপনি অ্যাপ্লাই না করবেন ততক্ষণ কিন্তু সেটা ভালো হবে না। তাই অ্যাপ্লাই করতে হবে, তবে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। তাহলে আসুন প্রথমেই দেখব আর্থিক দিকটা কেমন থাকবে। অর্থ আপনার হাতে অবশ্যই আসবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এটা ধরে রাখাটা একটু চাপের বিষয়। এই ইনকামটা যদি আপনি ধরে রাখতে পারেন, খরচাটা না করে সেভিংস করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার আর্থিক উন্নতি হবে। আর যদি আপনার ইনকাম যেরকম হবে খরচা করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যায় আপনি পড়তে পারেন। বেকারদের যদি বলি, বেকারদের কিন্তু বেকারত্ব দূর হতে পারে। খুব ভালো সময় এই মাস কিন্তু পাবেন। আর সেখানে দাঁড়িয়ে যদি আপনি চেষ্টা করেন এই জানুয়ারি মাসে, অবশ্যই আপনি কর্মের সন্ধান পেয়ে যাবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে বেকারত্ব কিন্তু দূর হবে। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, তবে রিচ খাবার থেকে দূরে থাকবেন এবং শরীরের যত্ন নেবেন, তাহলে আরও ভালো থাকতে পারবেন। তাই শরীরের যত্ন কিন্তু নিতেই হবে, তা না হলে আপনার ভালো থাকবে যেরকম খুশি চলবেন ভালো শুনে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখি খারাপও হয়ে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন এবং অবশ্যই শরীরের দিকে নজর রাখুন, দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকবেন। আর এরপরে আপনার শিক্ষা, যারা শিক্ষার্থী আছেন প্রাইমারি থেকে উচ্চশিক্ষা, তাদের ক্ষেত্রে বলবো যদি এই মাসে আপনারা একটু মন বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেস আসবেই আসবে। আপনাদের রেজাল্ট অনেকটাই ভালো হবে। তবে আমি শুধু বলবো একটু নিজেকে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু এই ২০২৬ সালের শুরুটাই আপনার জন্য অনেক ভালো হতে পারে। এছাড়াও যারা অবিবাহিত, বিয়ের জন্য বহু চেষ্টা করেছেন, সঠিক পাত্রপাত্রীর সন্ধান পাননি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাস অতি শুভ। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এই জায়গাটা অনেকটাই আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা যদি সঠিকভাবে
তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে পারেন। অবশ্যই সুখী সংসার, তা না হলে কিছু সমস্যা দাম্পত্য পারিবারিক জীবনেও কিন্তু আসতে পারে। তাই আমি অ্যালার্ট করার জন্যই আলোচনা করছি। যদি অ্যালার্ট থাকতে পারেন অবশ্যই কিন্তু সুখের সংসার আপনাদের হতে পারে, অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি থাকতে পারে। এবার আসবো লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো ভীষণ শুভ, তবে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বড় সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু পরে ভুল বলে প্রমাণিত হবে। তাই এই মাসটা এড়িয়ে গিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।